আমাকে এমন অনেকেই বলেছে যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো, যে শুধুমাত্র নিজেকে পরিবর্তন করতে চাই এমন আকাঙ্ক্ষা রাখাটাই কি যথেষ্ট? না, এটা ঠিক যে মনে একটা ইচ্ছা থাকাটা জরুরি, কিন্তু ইচ্ছা থাকার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়াটাও তো জরুরি। এই যে আজ নয় কাল, কাল নয় পরশু, এমন টেন্ডেন্সি, এমন চিন্তাভাবনাগুলোই তো আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। সত্যি বলতে কালের দোহাই দেয়া মানুষগুলো জীবনে সত্যি কিছু করতে পারে না। যারা বলে যে কাল থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, আজ খুব একটা বেশি ভালো লাগছে না, নিজেকে ক্লান্ত লাগছে, তারা সত্যি জীবনে কিছু করতে পারে না। দেখো, আমি একটা কথা বিশ্বাস করি যে মেহনত তো সবাই করছে। মানুষের জীবনে কষ্ট, দুঃখ, হতাশা সবার জীবনেই আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। কিন্তু তুমি আলাদা কখন হবে? যখন তুমি এগুলোকে কাটিয়ে উঠতে পারবে। সত্যি বলতে কাজ করার মেন্টালিটি আমাদেরকে আলাদা করে, আর 10টা মানুষ থেকে আলাদা করে। তুমি আর 10টা মানুষ থেকে আলাদা কি জন্যে? নিজেকে প্রশ্ন করে দেখো। তুমি আমি আর 10টা মানুষের থেকে আলাদা আমাদের চিন্তা ভাবনার কারণে। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনার কারণে আমরা ভাবছি ঠিক আছে যে নিজেকে পরিবর্তন করব, কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, পরিবর্তনের চিন্তা আসার সঙ্গে সঙ্গে তুমি যত দ্রুত পদক্ষেপ নেবে ততই তোমার জন্য উত্তম। কালের দোহাই দিয়ে বসে থাকার থেকে আজ থেকে অল্প অল্প করে শুরু করাটা অনেক ভালো। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ হেরে যায় শুরু করতে গিয়ে। শুরু করতেই বেশিরভাগ মানুষ ভয় পায়, কিন্তু শুরুটা করাটা গুরুত্বপূর্ণ। তুমি তো জানো, নতুন করে বলার কি কোনো প্রয়োজন আছে? কালের দোহাই দিও না। যদি সত্যি নিজেকে পরিবর্তন করতে চাও, যদি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, যদি সত্যি নিজের জীবনকে সুন্দর করতে চাও, তাহলে আজ কেন নয়, কাল কেন? আজ এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, পথভ্রষ্ট।